অনেক আগের একটা রান্নার ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আর কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি রান্না করতেছিলাম হচ্ছে শাক দিয়ে, লুটকা শুটকি মাছ আর টমেটো দিয়ে। আর এই রান্নাটা আমি শিখছিলাম হচ্ছে আমার শাশুড়ি আমার কাছ থেকে দেখে দেখে। এই রান্নাটা ভালো লাগে। আর অন্য দিক দিয়ে হচ্ছে আমি সিমের বীজ দিয়ে মুরগির মাংস রান্না করব। সিমের বীজ দিয়ে মুরগির মাংস কে কে রান্না করে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারা খান নাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও খান নাই এই সিমের বীজ দিয়ে মুরগির মাংসটা রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে গরম ভাতের সাথে। নর্মালি হচ্ছে সব মশলার সাথে মিক্স করে তারপর হচ্ছে সিমের বীজ, মুরগির মাংস, তেল আর একটু পেঁয়াজটা বেশি দিয়ে হাতে মাখানোর পরে হচ্ছে এটা 10-20 মিনিট রেখে দেওয়ার পরে রান্না করলে খেতে খুব ভালোই লাগে। তো আমি আর কি শাকের তরকারি রান্না করতে করতে এদিক দিয়ে হচ্ছে সিমের বীজ আর হচ্ছে আর যত মশলা থাকে সব দিয়ে আমি রান্না করতেছিলাম। চেষ্টা করি রিয়েল ভয়েসে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করার, বাট ওইটা আসলেই হয় না। তো যাই হোক, আমি এখন এটাকে হাতে মাখায় নিব। আর আমার জন্য কি একটা মশলা বাদ পড়ছিল তরকারিতে দেওয়ার জন্য, ওইটা মনে পড়তেছিল না এই মুহূর্তে। তো আমার কাছে না এই তরকারিটা অনেক বেশি মজা লাগছে। আর আমার হাতে মাখায় এই মুরগির মাংস সিমের পিসটা আমার কাছে মনে হয় খুব মজা হয়েছিল। আর মাংসের পিসটা একটু ছোট করে কেটে নেবেন, তাহলে না খেতে ভাল লাগে। আর এটা কোন দেশের রান্না আমি জানি না, বাট আমার মনে হলো আমি রান্না করি। একবার এক আন্টির হাতে এই রান্নাটা খাইছিলাম, সেখান থেকে মনে করা আর রান্নাটা মনে হলো যে করি। তো আসলে অনেক মজা লাগছে এই রান্নাটা দিয়ে। যখন আমি ভাত খাইছি, আমার নিজের হাতের রান্নার প্রশংসা আমি নিজেই করছি। আর কি করার, আমার রান্না অনেকেই হচ্ছে খেতে পারে না, খেতে গেলে অনেক ভয় থাকে। আর সময়টা না পাস হয়ে যায় রান্নাবান্নার ভিডিও শেয়ার করলে, ভিডিও মেক করলে অনেকটা সময় লাগে। অনেকেই ভাবে কি যে মনে হয় খুব সহজ ভিডিও করা, এডিট করা, দেন হচ্ছে ওভার ভয়েস দেওয়া, আর সব কিছু মিলে হচ্ছে একটু দেরি হয়, সময়টা অনেক টাইম চলে যায়। তো এই ছিল হচ্ছে রান্নার ভিডিও। যদিও পুরো ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই। আমি তো হচ্ছে এই রান্নাটা করি রাতের বেলায়, যে শীতকাল আমার রান্না বান্না করতে একদমই ভালো লাগে না। তার মধ্যে অনেকটা সিক বললেই চলে, শরীরটা যা তো অবস্থা। এই দিক দিয়ে আমি শাকের তরকারি খাচ্ছিলাম, ক্ষুধা লেগে গেছে। লটকা শুটকি দিয়ে হচ্ছে শাক রান্না। আর খাওয়ার সময় আম্মার কথা মনে পড়ছে যে হচ্ছে আম্মাকে দেখে এই রান্নাটা শিখছিলাম। তো যাই হোক, রান্নাটা আমার কাছে অনেক ভালো লাগে। আর অনেক বেশি মরিচ ব্যবহার করে তারা এই শাকের সাথে, লটকা দিয়ে মরিচটা ব্যবহার করে অনেক বেশি। তো আমি একটু ঝাল কমায় খাই, কারণ অতিরিক্ত ঝাল খেলে হয় কি শরীরের জন্য ক্ষতিকর। তো গরম গরম ধোয়া উঠতেছিল, খাচ্ছিলাম। আর এই দিক দিয়ে সিমের বীজটা হচ্ছে আমি রাইস কুকারে রান্না করব, কারণ চুলায় দাঁড়ায় থাকতে আমার খুব কষ্ট হচ্ছিল। রাতে একবার রান্না করি, পরের দিন ওইটা হচ্ছে গরম করে খাই, কারণ হচ্ছে ঠান্ডার সময় এত বেশি রান্না করতে হয় না। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ সবাইকে।